আল্লাহ তাআলা মুমিনদের কত সুন্দর ব্যবস্থা করছেন। আপনি 60 বছর বয়স পর্যন্ত যদি ইবাদত করেন, কয় বছর বয়স? 60 বছর বয়স পর্যন্ত যদি ইবাদত করেন, এরপরে আপনি আস্তে আস্তে যখন বয়স্ক হবেন, 70-এর কোটায় যখন যাবেন, তখন আপনি যখন ইবাদত করতে পারবেন না, উজু বানাইছেন, নামাজে দাঁড়াইছেন, উজু ভাঙা গেছে, নামাজের ভিতরেই সিজদা দিছেন, উজু চলে গেছে, বলতে পারেন না, ফেরেশতারা কো আল্লাহর তো নামাজ নষ্ট হইছে। আল্লাহ তাআলা বলেন তাকে পূর্ণ তাহাজ্জুদ নামাজের সব দিয়ে দাও। 70 থেকে 80-র কোটায় গিয়ে ব্যথায় কাতরাচ্ছেন, শুয়ে রইছেন, কিন্তু কথা বলতে পারতেছেন না, ব্যথায় আহ আহ শব্দগুলি জবান দিয়ে বের হয়। রব্বুল আলামিন কয় ফেরেশতা, সে যখন আল্লাহ শব্দ বললে যেই সওয়াব হয়, এমন সওয়াব তারে লিখতে থাকো। এই জন্য আমার ভাই, রব্বুল আলামিন কয় জান্নাত তুমি কামাই করো, কারণ জান্নাত জাহান্নামেও যদি কেউ যায় তারও মরণ হবে না। জাহান্নামে যারা যাবে তাদের অবস্থা এমন হবে, হাদিস শরীফের মধ্যে আসছে, কাঁদতে থাকবে, কানবে তো কানবে, 1000 বছর কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা একবার তাদের কথার জবাব দিবেন। কয় বছর কানলে? বলেন কয় বছর? 1000 বছর। তা আমাদের হায়াত কত বছর? আমাদের এই জিন্দিগির শত শত গুণ বেশি হবে, যে আপনি 1000 বছর কান্না করার পরে আল্লাহ তাআলা শুধু একবার আপনার দিকে তাকাবেন, আবার 1000 বছর কান্নাকাটি করবেন, তা আবার একবার তাকাবেন। জাহান্নামের যে দারওয়ান থাকবে, কোনো মানুষ যদি জাহান্নামী হয়, জাহান্নামের যে দারওয়ান থাকবে, শুধু একটু টাচ দেওয়া, যে বোঝানোর জন্য আমি আমার মূল কথাটা যেন বোঝাতে পারি, যে আপনি যদি জাহান্নামী হন, আল্লাহ না করুন, জাহান্নামের যে দারওয়ান থাকবে মালিক ফেরেশতা, আপনি যখন তার কাছে বলবেন যে আমার তো জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমার ভিতরটা একেবারে শুকায় গেছে, আমাকে একটু পানি দাও, তো মালিক ফেরেশতা পরিষ্কার বলবেন, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ তাআলা বলেন, মালিক ফেরেশতা পরিষ্কার বলবে যে আল্লাহ তো আমাকে নিষেধ করেছেন জাহান্নামীদেরকে পানি পান করানোর কোনো সুযোগ নাই। ইমাম বুখারী রহিমাহুল্লাহ লিখেন যে জাহান্নামের আগুনে যে মানুষকে জ্বালানো হবে, জ্বলতে জ্বলতে মানুষের শরীরটা যখন পুড়বে, বডিটাও তো অনেক বড় হবে, যাতে করে আগুনের হিটটা বেশি করে দেওয়া যায়। আজকে আপনি আমি যে দুনিয়াতে আগুনটা দেখতেছি, আগুন তো জাহান্নামের আগুনের তুলনায় কিছুই না। এই আগুনটা কি কোনো কিছু? কোনো কিছুই না। এই জন্যে আমার ভাই যেই কথাটা বলতেছিলাম আমরা, আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাহ, প্রথম নম্বরে রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে মানুষ যেন জান্নাতের দিকে লালায়িত হয়ে দুনিয়া ভুলা যায়। আল্লাহ তাআলার মূল উদ্দেশ্যটা ছিল যে জান্নাতের আশাটা দেখানোর কারণ, মানুষ যেন জান্নাতের আশায় পড়ে জাহান্নামটাকে দূরে সরায়া দেয়। আর আমরা তো দুনিয়াতে আইসা দুনিয়ার দিকে তাকাইতে তাকাইতে এমন হয়েছে এখন পরকাল ভুলে গেছে। দুনিয়ার লোভ ভিতরে এই পরিমাণে ঢুকছে, পরকাল ভুলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতেই বলছেন যে দেখো, যে দুনিয়া যদি ভিতর থেকে পরিষ্কার করতে চাও, কোরআন শরীফ তেলাওয়াত করো। কি তেলাওয়াত করো? কোরআন শরীফ। যারা যত বেশি কোরআন তিলাওয়াত করে তাদের ভিতরে তত শান্তি থাকে। আপনি বিশ্বাস হয় না, পরীক্ষা করে দেখেন, খুব বেশি পেরেশানিতে আছেন, বৈশা একটু তাসবিহ পড়তেছেন, একটু কোরআন শরীফ পড়তেছেন, 2-4-5 মিনিটের ভিতরে দেখবেন আপনার সমস্ত সমস্যা আপনার কাছ থেকে দূর হয়ে গেছে, কোনো পেরেশানি ভিতরে থাকে না। কেন? এটা কোরআনের মুজিজা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে শুনিয়েছেন যে কোনো মানুষ, নবীজি বলেন সাহাবীরা শোনো, দুনিয়াতে সবাই তো জান্নাত চায়। কি চায়? আমরা চাই না? সবাই চায় যে আমি যেন জান্নাতে যেতে পারি।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো 5টা কাজ যারা দুনিয়াতে থাইকা করে যে জান্নাত চায়, ওরা যেন জান্নাতের এই গেট ওই গেট তাদেরকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজাগুলি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ এমকরে তুমি আমার ভিতরে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। কারণ তিনি যদি আমার ভিতর দিয়ে ঢুকেন জান্নাতে, তাইলে আমি দামি হব। 5টা কাজের প্রথম নম্বরের কাজ হলো তালিল কোরআন, যারা কোরআন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن। আমার ভাইজান আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো সাহাবীরা ভালো করে শোনো, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। এই সাহাবীরা শোনো, নিশ্চয়ই দুনিয়ার জমিনে থাইকা যারা 5টা কাজ করে, ওই 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত আল্লাহর কাছে আশা পোষণ করে। সুবহানাল্লাহ। জান্নাত দাইকা কই আল্লাহ ওই 5টা কাজ যারা করে তাদেরকে আপনি আমার ভিতরে ঢুকাইয়া দেন। ওই 5 কাজের প্রথম নম্বরের কাজ নবীজি বলেন তালিল কোরআন, যারা দুনিয়ার জমিনে বসে বসে কোরআন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। যারা বসে বসে কোরআন শরীফ তিলাওয়াত করে, ওই কোরআন তিলাওয়াতকারীর জন্য জান্নাত নিজে আল্লাহর কাছে ডাইকা কয়, রব যারা নীরবে বইসা বইসা তোমার কোরআন তিলাওয়াত করে ওদেরকে তুমি আমার ভিতরে ঢুকাইয়া দাও। আবু হুরায়রা বলেন, উম্মত শোনো, এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে কারিমাই বলেন কোরআনান আরাবিয়ান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আরবি ভাষায় এই জন্য কোরআন নাজিল করছি, এই কোরআন যেন আপনি আপনার অধীনস্থ যারা আছেন, আপনার প্রতিবেশী যারা আছেন তাদেরকে আপনি শোনাবেন। এই জন্যেই তো রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, জিন্নাত যখন পিছনের কথাই যায়, আমরা জিন্নাত যখন কোরআন শরীফ শুনতে ছিল, তারা ডাইকা ডাইকা এই কথাটাই শোনায়েছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। জিন্নাতগুলি দাঁড়ায়া দাঁড়ায়া বলছিল, আয় মিয়া আমাদেরকে ডাইকায় না, তুমি কি শুনাইলা যেই তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। এই জন্যই তো তারা ডাইকা এই কথাটাই স্পষ্ট বলছে, ইয়াহদি ইলার রুশদি, যেই তেলাওয়াত আমাদেরকে হিদায়াতের রাস্তা দেখায়, যেই তেলাওয়াতের ভিতরে আমাদেরকে হিদায়াতের পথ দেখানো হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবী আপনি উম্মতদেরকে শোনায়া দেন, তারা যদি এই কোরআন হৃদয়ের মধ্যে লালন করে, ওরা যখন বৈশা বৈশা কোরআন তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াতকারী যখন জবান দিয়ে কোরআনের একটা অক্ষর তিলাওয়াত করে, আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 10টা রহমত তার দিকে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই আবু হুরায়রা বলেন যে যারা দুনিয়ার জমিনে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করে আর জান্নাতের দরওয়াজাগুলি আল্লাহর কাছে আশা করে, রব যে কোরআন পড়ে তাকে আপনি আমার ভিতরে ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়া হাফিজিল লিসান, যারা জবানকে হিফাজত করে। জবানকে কি করে? হিফাজত করে। হিফাজত, জবানের হিফাজত কি? জবানের হিফাজত হলো জবান দিয়ে অতিরিক্ত কথা না বলা, জবান দিয়ে ফাহশা কথা না বলা, জবান দিয়ে এমন কথা না বলা যেই কথার কারণে মানুষের হৃদয়ে কষ্ট লাগে। কবি তো কত সুন্দর করে বলেছেন, শোনো দুনিয়ার জমিনে 5টা কাজ হারাম কাজ, 5টা কাজ সবচেয়ে বেশি খারাপ। এর মধ্যে একটা হলো মদ পান করা। মদ পান করা কি হালাল না হারাম? কেন? এর মূল কারণ হলো মদ যারা খায় তাদের স্ক্রু ঢিল হয়ে যায়, মস্তিষ্ক তার কাজ করে না। মাইহুর মাসহাফে বসুস আতশান্দর কাবাজন সাকিনে বুদ খানবাসী মর্দমা জারি মুকুন।
কবি বলেন শোনো, মাইহর শরাব পান করা হারাম, মাসহাফে বাসুস কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালায়া দেওয়া হারাম, আতশান্দর কাবাজন। শোনো, পৃথিবীর জমিনে এমন কিছু কাজ আছে যেগুলি খুবই ভয়ঙ্কর কাজ। এর মধ্যে একটা হলো মদ পান করা, 2 নাম্বার হলো কোরআন শরীফ অযথা অকারণে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা, 3 নম্বরে হলো দেবতালয়ে বাস করা। কোন জায়গায় বাস করা বলেন সবাই, কোন জায়গায়? দেবতালয়ে। দেবতালয় বুঝেন? মূর্তি যেই জায়গায় থাকে। তাইলে আপনি তো মনে করতে পারেন হুজুর আমার কাছে তো কোনো মূর্তি নেই। ভালো করে বুঝানেন, আপনার ঘরে যদি কোনো জানোয়ারের ছবি লাগায়া রাখছেন মূর্তি সমতুল্য, কিন্তু আপনার কোনো পীর বাবার হোক, নিজের হোক, অথবা কোনো আত্মীয় স্বজনের ছবি, ছেলের ছোটবেলার একখান ছবি সুন্দর করে সাজায়া ঘরের ভিতরে রাখছেন, এটা দেবতালয়। এই ঘরে রহমতের ফিরিস্তা কোনোদিন প্রবেশ করবে না। তা এবার বুঝেন, আপনার ঘরে যদি কোনো জীব জানোয়ারের ছবি লটকানো থাকে, এটা হলো দেবতালয়। এই ঘরের মধ্যে যদি রহমতের ফিরিস্তা না ঢুকে, তা আপনি যে নামাজ আদায় করছেন, আপনার নামাজ কবুল হবে কি করে? কাজেই ভালো করে বুঝানেন, ছবি টানানো যদি এত ফজিলতের বিষয় হইতো, তাহলে যার জন্য আল্লাহর রসুল যেই কথাটা বলছেন যে মা বাবার চেয়েও নবীজিকে বেশি ভালোবাসতে হয়, তাহলে তো নবীজির ছবি আগে সাহাবায়ে কেরাম তাদের ঘরে লটকায় রাখতেন। যদি ছবি লাগানোর এত ফজিলতি থাকতো, তাহলে নবীজির ছবি তো আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আমরা লালন করি, কারণ সবার তামান্না একটাই যে আমরা নবীজির রওজার পাশে যায় যদি একবার সালাম দিতে পারতাম। এমন তামান্না নাই, এমন আকাঙ্ক্ষা নাই, এমন কোনো মুসলমান আছে? সবার হৃদয়ে এই কথাটা আমরা লালন করি যে আমরা যদি একবার নবীজির রওজার পাশে যেয়ে দাঁড়াতে পারতাম। আর নবীও বলছেন যে কেউ যখন আমার রওজার পাশে আইসা দাঁড়ায় সালাম দেয়, আমি নিজ কানে তার সালাম শুনতে পাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি নিজ কানে তার সালাম কি করি? শুনতে পাই, এবং তার সালামের জবাব দেয়। তাহলে কবি বলেন শোনো, কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালায়া দেওয়া যেমন খারাপ কাজ, মদ পান করা যেমন খারাপ কাজ, দেবতালয়ে বাস করা যেমন খারাপ কাজ, এই কাজগুলি যদি কেউ একসাথে করে, এই কাজগুলি যদি কেউ কি করে একসাথে করে ফেলে, সেও যদি কোনো সময় আল্লাহর কাছে ক্ষমা চায়, রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি এই কাজ করে আল্লাহর কাছে ক্ষমা চাই, তখনও আল্লাহ তাআলা কি করবেন? তাকে ক্ষমা করে দিবেন। এবার কবি বলেন সাকিনে বুদ খানবাসী মধ্যমাজা রিমকুন, ভালো করে শুনে রাখো, একটা কাজ আছে যেই কাজটা তুমি জীবনে কোনোদিন করবা না, এটা হলো কোনো মানুষের হৃদয়ে কষ্ট দিবা না। কোনো মানুষের হৃদয়ে কি করবা না? কষ্ট দিবা না। কেন? কারণ এই হৃদয়ে লালন করে কে? বলেন আল্লাহ রব্বুল আলামিন। এই হৃৎপিণ্ডটাকে কুদরতি হাতে হেফাজত করেন। কাজেই মানুষের অন্তরে যদি কষ্ট দাও, তো ক্ষমা চাইতে হবে তার কাছে। দেখা হয়েছে কাবা ঘরে গিয়ে কানবা, আল্লাহ মাফ করবে না। যার কাছে অন্যায় করছো তার কাছে ক্ষমা চাইতে হবে। যেখানে অন্যায় করছো সেখানে তুমি মাফ চাইবা। আব্দুর রহমান শেখ দিগলবাগী রহমতুল্লাহ আলাই এই কথাটা চমৎকার করে বলতেন যে তোমার যেখানে পাপ ওখানেই মাপ। বলেন কোন জায়গায়? যেখানে পাপ ওই জায়গায় মাপ। তা আপনি একজনের কাছে তার মনে কষ্ট দিছেন, তাহলে তার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। যদি কষ্টটা তো জবান দিয়ে দেওয়া হয়, অন্য কোনো কাজে কিন্তু কষ্ট হয় না, জবানেই হয়। কারণ ক্ষমতার দাপটে জবান দিয়ে এমন কথা বের হয় যেই কথার দ্বারা মানুষের হৃদয়ে, কারণ জবানের কষ্টটা কিন্তু হৃদয়ে লাগে। এই জন্য আবু হুরায়রা বলেন, তুমি যদি দুনিয়ার জমিনে 2 নম্বরের যেই কাজ করবা, ও হাফিজিল লিসান, তোমার জবানকে তুমি হিফাজত করবা। কাকে হিফাজত করবেন? জবানকে। জবান দিয়ে মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না। এই জবান দিয়ে এমন কথা বলা যাবে না যেই কথার দ্বারা মানুষ কষ্ট পায়। চাই সে ভিক্ষুক হোক, চাই সে তার সমাজে কোনো প্রকারের মূল্য না থাকুক, কিন্তু এই মানুষটার মূল্য কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। কেন আছে জানেন? মানুষ কালো হোক, হাত পা থাকুক না থাকুক, কিন্তু রব্বুল আলামিনের আপন হাতের চাপ তো তার চেহারার মধ্যে আছে। সুবহানাল্লাহ।
বডিটা বানিয়েছেন ফিরিস্তার মাধ্যমে। এই সেহরার মধ্যে রব্বুল আলামিন কুদরতি হাত ব্যবহার করেছেন। ফিরিস্তারা জিজ্ঞেস করছে, আল্লাহ কেন আপনি হাত দিয়ে এই সেহরা বানাতে যাবেন? রব্বুল আলামিন বলছেন যে এই কপালটা সে আমার কুদরতি পায়ে লাগাবে। সুবহানাল্লাহ, এই কপালটা দিয়ে সে আমাকে সিজদা করবে, এই জন্য এই সেহরাটা এত সুন্দর। মানুষ কালো হতে পারে কিন্তু তার সেহরার মধ্যে একটা সৌন্দর্যের চাপ থাকে। যারা ইবাদত করে, নামাজ আদায় করে, দেখবেন তার চেহারা আরেকজন অমুসলিমের চেহারা একই রকম হয় না। যারা মুসলমান সে কালো হলেও তার চেহারাটা অনেক সুন্দর থাকে, কারণ তার চেহারার মধ্যে তো 5 বেলা উজুর কালার আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যখন 5 বেলা উজু বানায় হাসরের দিন তো তার চেহারাটা নূরের মতো চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনে কারিমাই বলেন, রসুল আপনি তাদেরকে ঘোষণা দিয়ে দেন, যেদিন তারা যদি জান্নাতি হয়, এদিন তারা স্পেশালভাবে যখন জান্নাতে যাবে তখনই কিন্তু তারা দামি হবে। আর এই কথাটা বোঝানোর জন্যই রব্বুল আলামিন বলেন যে কোরআন এমন জিনিস, এটা যখন কেউ হৃদয়ে লালন করে তখন সে জান্নাত প্রাপ্ত হয়। কোরআন তিলাওয়াতকারী জাহান্নামে যাবে না, কারণ কোরআন তাকে হাসরের দিন কি করবে? সুপারিশ করবে। কোরআন তাকে সুপারিশ করবে। যারা নিয়মিত কোরআন তিলাওয়াত করে এদের কবরে যখন ফিরিস্তারা যাবেন তখন কোরআন তার জন্য পাহারাদার হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনী তালাশ করলে পাওয়া যায় তার ইন্তেকালের সময় কোরআন তাকে পাহারা দিয়েছে। ওনার ইন্তেকাল হয়েছে তায়েফ যাওয়ার রাস্তায়। ইন্তেকালের পরে লাশ কবরে রাখার আগে আবু জাহেলের ছেলে হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুসলমান ছিলেন। হযরত ইকরিমা উনি বলেন যে আমি দেখছি যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশ যখন আমি কবরে রাখতে যাব, লাশ নিচে নামাই, উপরে উঠি, দেখি একটা পাখি আস্তে করে কবরে নাইমা তার বুকের উপরে বসে যায়। সুবহানাল্লাহ। এমন সুন্দর প্রাণী আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। তা আবার চিন্তা করলাম যে এই প্রাণীটা রাইখা দাফন করে দিব, কবরে নামি পাখি উপরে উঠে যায়। এরকম কয়েকবার যখন করলাম, এখন বুঝতে আর বাকি রইল না যে এটা সাধারণ কোনো পাখি না, সরানো সম্ভব হবে না। তো কি করব? দাফনের প্রস্তুতি নিচ্ছি। আস্তে আস্তে করে পাড়াতন বিছাইতেছি, দাফন করে ফেলবো। এমন সময় দেখি যে তার পায়ের কিনারে দাঁড়ায়া সাদা দবদবে পোশাক পরিধান করা আগন্তুক একজন মানুষ, যারা ইতিপূর্বে মক্কাতেও দেখি নাই, মদিনাও দেখি নাই, তায়েফেও দেখি নাই, এমন একটা লোক দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখা ইকরিমা বলেন যে আমি চাইছি এখন জিজ্ঞেস করব, কিন্তু এখন জিজ্ঞেস করলে আবার মাগরিবের সময় খুব কাছাকাছি, দাফন কাজ শেষ করতে পারবো না। চিন্তা করলাম দাফন শেষ করে জিগামু, দাফন কার্য শেষ করে তাকায়া দেখি এই লোক আর নাই। মনে এই কথাটা আছে, কাকে জিজ্ঞেস করব? নবীজির একজন বয়োবৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসিকে আমি মদিনায় এসে এই কথাটা জিজ্ঞেস করলাম যে ভাই এই হালত আমি দেখছি, তার কারণটা কি? সালমান ফারসি বলেন, শোনো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যারা নিয়মিত কোরআনের সাথে সম্পর্ক রাখে, যারা নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করে, হাসরের দিন তো অনেক পরে যেদিন তার ইন্তেকাল হবে, এই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দিয়ে দিবেন, এই ঘরের ভিতরে কোরআন আলো হিসাবে তাকে হিফাজত করবে। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আসছে কোরআন পাখি হয়ে তার বুকের উপরে বসে যাবে, দুই দিক থেকে চাপ দিতে যখন চাবে, দুই দিক থেকে ডানা ভর করে মাটিটাকে আটকায়া দিবে, যাতে করে এই মানুষটাকে চাপ দিতে না পারে। এখন আপনি চিন্তা করে দেখেন কোরআন কত কাজে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো বলেন, রসুল আপনি তাদেরকে কোরআনের কথাটা আগে শোনান, কারণ কোরআনটা তো আমি নাজিল করেছি আরবি ভাষায়, যেন আরবি ভাষাভাষীরা খুব সহজে কোরআনটাকে হিফাজত করতে পারে। এরপরে আল্লাহ তাআলা বলেন, শোনো, দুনিয়ার মানুষদেরকে আপনি শুনান এই কোরআনের দ্বারা মানুষের পরিবর্তন কিভাবে হয়, এটা আপনি তাদের সামনে স্পষ্ট করে শোনালেই বুঝবেন যে কোরআনের সাথে যারা মহব্বত রাখে তাদের সাথে আল্লাহ মহব্বত রাখেন, কারণ কোরআন তো হলো আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। এই কিতাব কার? এর সমস্ত কথাগুলি কার? সবাই বলেন কার? আলিফ শব্দটা আপনি বললেন, এটাও তো আল্লাহর শব্দ।
আপনি বা শব্দটা পড়লেন, এটাও তো আল্লাহর। কোরআনের প্রত্যেকটা জিনিস তো আল্লাহ রব্বুল আলমিনের কালাম। তা আপনি যদি এই কালামকে মহব্বত করেন, মানে আল্লাহকে আপনি মহব্বত করলেন। আর আল্লাহর মহব্বত যার সিনায় থাকবে, এই সিনাটাতে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবেন না। এবার আসুন মোহতারাম ভাই, কোরআন সাহাবাই কেরামের হৃদয়কে কিভাবে প্রশস্ত করে দিয়েছিলেন। যুদ্ধের ময়দানে যাবেন, সেনাপতি একেবারে সাগরের কিনারে, আমি সংক্ষিপ্ত করে বলছি যেহেতু আমি মূল কথাটা বুঝাইতে চাচ্ছি। সাগরের কিনারে যাওয়ার পরে এখন সাগর পাড়ি দিবেন। সেনাপতি দাঁড়ায়া স্লোগান দিলেন, সাথীরা তোমরা সবাই নদীতে ঝাঁপায়া পড়বে, সবাই ঝাঁপায়া পড়বে। শর্ত হলো দুইটা। এক নাম্বার, এই সাগর পাড়ি দেওয়ার সময় সাগরের দিকে তাকায়া কোনো পানি তোমরা উঠানোর চেষ্টা করবে না। দুই নাম্বার, একজন আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবে না। সবাই আল্লাহর জিকির করতে করতে পার হয়ে যাবে, কেউ নিচের দিকে তাকাবে না। ইতিহাস প্রমাণ করে সবাই পার হয়ে গেছে। তাদের গুড়ার যে খুর ছিল, গুড়ার যে নিচের খুঁড়াটা আছে তার নিচ পর্যন্ত পানি ছিল, এর উপরে পানি উঠে নেই। সুবহানাল্লাহ, সাগর পাড়ি দিয়ে চলে গেছে। এবার ওই পারে যাওয়ার পরে সেনাপতি জিজ্ঞেস করে, তোমাদের কাহারও কোনো জিনিস কি হারিয়েছে? কাহারও কোনো জিনিস কি তোমাদের নষ্ট হয়েছে? আসছো যে তোমাদের কোনো গুড়ার ক্ষয়ক্ষতি? কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। সবাই বলছে যে না, আমাদের কোনো ক্ষতি হয় নাই। একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেনাপতি খুঁজে আইসা দেখে তিনি সাগরের কিনারে বসে বসে গুড়ার পায়ের মধ্যে জড়ায়া দইরা বসে বসে কাঁদতেছেন। সেনাপতি জিজ্ঞেস করে, আপনি কাঁদেন কেন? আমার একটা পেয়ালা ছিল, এটা পড়ে গেছে, আমি এটা না নিয়ে এখান থেকে যাব না। কি ছিল? পেয়ালা কি? পানির মগ, পানি পান করার। সেনাপতি বললেন, আপনাকে আমি স্বর্ণের মগ কিনা দিব মিয়া, যুদ্ধ বিজয়ে যাইতে হবে, আপনি এনে বয়া কান্দেন, চলেন। সাহাবী বলেন, আমি সাধারণ কোনো জিনিসের জন্য কাঁদি না। আমার কান্নার মূলে যেই কারণটা, এই কারণ হলো যেই পিয়ালাটা পড়ছে, এই পিয়ালাটা দিয়ে আমি আমার নবীজিকে একবার পানি পান করিয়েছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার রাসূল যেই জায়গায় মুখ লাগাইয়া পানি পান করতেন, আমিও ওই জায়গায় মুখ লাগাইয়া পানি পান করতাম। এটা তো সাধারণ কোনো পেয়ালা নয়। এই পেয়ালাটা আমি ফেলে দিয়ে যেতে পারি না, আমি এটা নিয়ে যাব। মোহতারাম ভাই, ভালো করে বুঝেন কোরআন মানুষকে কোথায় নিয়ে যায়। আজকে আমাদের যত অধপতন আছে, মূলে কারণ কিন্তু একটাই, আমরা কোরআন থেকে অনেক দূরে, কোরআন থেকে অনেক দূরে সরে গেছি, যার কারণে হৃদয়ে কোনো প্রকারের শান্তি পাচ্ছি না। নামাজ আদায় করেও তো শান্তি লাগতেছে না, নামাজে দাঁড়াইয়াও বিভিন্ন রকমের পেরেশানি ঢুকা যায় ভিতরে। এবার সেনাপতি কেমন সাগরের কিনারে দাঁড়াইয়া বলছেন, আয় নদীর মাছ যারা আছো, পেয়ালাটা নিয়ে আসো। তাহলে আপনি বুঝেন, যাদের হুকুম মাছের উপরেও চলে। কেন? শুধু কোরআনের কারণে। দাঁড়ায়া বলছে সাহাবী, পেয়ালাটা বের করে দাও। বলতে দেরি, শত শত মাছ স্বর্ণের পেয়ালা নিয়ে এসে রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যদি আমরার সময় এমন হইতো, আমরা চিন্তা করতাম পেয়ালা ওইটা গেলে গেছে, স্বর্ণের তো পাইছি, কয়েকটা গাঁট্টি বেন্দালে বাড়িতে পড়তাম। সাহাবী, ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এটা আপনার? কোনা এটা রূপার? কোনা এটা স্বর্ণের? না, এটা মণিমুক্তার তৈয়ার। না, এটা না, আমার পেয়ালা ছিল মাটির, আমার এটাই দরকার। এবার মাটির পেয়ালা সামনে নিয়ে এসে হাজির হয়েছে। নিজের পেয়ালা যখন পাইছে, সুন্দর করে নিয়ে চলে আসছে। এই জন্যে মোহতারাম ভাই, এখন মনে মনে ভাবতে পারেন, হুজুর এটা তো অনেক আগের কথা, সাহাবাই কেরামের কথা, বেশি দূর না, আজ থেকে কয়েকশো বছর আগের ইতিহাস শুনেন, 200-250-300 বছর আগের ইতিহাস শুনেন। আপনি তো সেই 1500 বছর আগের ইতিহাস সাহাবাই কেরামের শুনলেন। আমরা জানি মালিক ইবনে দিনার প্রসিদ্ধ একজন বুজুর্গের নাম। এই মালিক দিনারের মালিক কি করে হলেন? যাকে গোটা দিনারের পিতা, অভিভাবক বলা হইতো। নদী পার হইতেছে, নদী হজ্জের সফরে যাবে, তো সাগর পাড়ি দিয়ে, আমরা তো গান গাই, পয়সা নাই কেমনে পাড়ি দিমু, বেরোয় গেছে, বাস সাগর পাড়ি দিচ্ছেন।
সাগর পাড়ি দিতে দিতে জাহাজে উঠছে, পয়সা নাই। জাহাজের লোকজন এসে বলতেছে ভাড়া দেন। উনি বলতেছেন আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি কাবাতে যাব, আমি কাবার আশেক, আমি বাইতুল্লাহতে যাব, আল্লাহর ঘর জিয়ারত করব, আমার কাছে পয়সা নাই, আমার সাধ্য ছিল এতটুকুন, আমি পায়দল সফর করে এসেছি, বাকি রাস্তাটা আপনারা চাইলে আমাকে সহজ করে দিতে পারেন। কিছু উৎসাহী লোক কয় ভাড়া ছাড়া নৌকা তুলছে, ফালাইয়া দেন নদীতে। আমরা হুজুররা যদি ভাড়া টাড়া না দিই তো কিছু মানুষ আছে না, দেখলে খুব টিটকারি মস্কারি করে যে বাপ রে বাপ, পোশাক আশাক তো সুন্দর হয়ে দেখা দা, আবার ঠেহা ছাড়া নৌকা তুইতে গেলেন গা। বাস কিছু মানুষ বলতেছে ফেলে দেন। মালিক দিনার বলতেছে আমাকে চলে যেতে হবে, অবশ্যই ভাড়া ছাড়া যাইতে পারবেন না। তো কিছু লোক রেডি করছে, ওনারে হাত ফাও ধইরা বাইন্দা ফালাইয়া দিব। উনি বলেন আমারে তোমরা ফালান লাগতো না, যামোগা। ভাড়া কত? 6 টাকা। 6 দিনার ভাড়া। এবার মালিক দিনার ঐতিহাসিকগণ লিখেন উনি এরকম পাটা আমরা যেমন সিঁড়ি থেকে জমিনে দেয়, এমন উনি জাহাজ থেকে পানির উপরে পা দিতে যাবেন, এমন সময় 6টা মাছ 6টা স্বর্ণের দিনার নিয়ে আসছে। সুবহানাল্লাহ, দিনার নিয়ে আসছে। উনি 6টা দিনারই শুধু নিলেন, নিয়ে টাকাটা পরিশোধ করে এখন পানির উপরে হাঁটতেছে। ওনার পায়ের জুতার নিচে, পায়ের মধ্যে যে খরম পরা ছিল, এই খরমের নিচে পানিটা ছিল, এর উপরে উঠে নাই। সুবহানাল্লাহ, হাইটা হাইটা সাগরের কিনারে চলে গেছে। এখন জাহাজ সাগরের কিনারে বিড়ছে, বিড়ার পরে লোকজন দেখে যে উনি জাহাজের কিনারে, একদম সাগরের কিনারে নামাজ পড়তেছে। এখন তো ওনার বুজুর্গই তো সবাই দেখা ফেলাইছে, সবাই গিয়া গিরা ধরছে যে হুজুর আপনি আমারে মাফ করে দেন, আর আপনি বলেন আপনি এমন কেমনে হইছেন, আপনি আমাদেরকে বলেন আপনি এমন কি করে হয়েছেন। মালিক দিনার তখন বললেন আমার এইটুকুন তোমরা যা দেখছো এটা দেখার মূল কারণ 2টা। আমি সব সময় আমার জবানকে হেফাজত করি, সব সময় জবানকে কি করি বলেন, কি করি? আল্লাহর রসুল বলেন তালিল কোরআন ও হাফিজিল লিসান, আমি আমার জবানকে তুমি হিফাজত করো, কারণ এই জবানটা যদি তুমি অকারণে ভেই না করো, কারণ জবান দিয়ে আপনি যা বলতেছেন তাই কিন্তু লেখা হচ্ছে। আপনি জবান দিয়ে যা বলবেন তা কিন্তু লেখার জন্য আপনার ডানে বামে 2 জন ফেরেশতা রেডি হয়ে আছে। কাজেই জবান হিসাব করে চালায়েন। পার্টির গরম দেখান, ক্ষমতার গরম দেখান, আর যাই দেখান, কিন্তু ভালো করে বুঝা নিয়েন এই জবানের হিসাব কিন্তু দেওয়া লাগবে। এই জন্য আবু হুরায়রা বলেন তুমি জান্নাতে যাইতে চাও, জান্নাতের দরজাগুলি তোমার জন্য আল্লাহর কাছে আশা পোষণ করে যে আল্লাহ ওরে আমার ভিতর দিয়ে ঢুকায়া দেন, কিন্তু তুমি কয়েকটা কাজ জমিনে থাইকা করবা। এর মধ্যে 1 নাম্বার কোরআন তিলাওয়াত করবা। কি তিলাওয়াত করবেন? জোরে বলেন কি? 2 নাম্বার কি করা? জবানের হিফাজত করা। জবানের হিফাজত যদি আপনি না করেন, হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ فإن كثرة الكلام بغير ذكر الله قوة القلب وإن أبعد الناس من الله القلب القاسي। আল্লাহর নবী বলেন উম্মত শোনো, দুনিয়ার জমিনে তুমি তোমার জবান দিয়ে আল্লাহর জিকির ছাড়া কোনো কথা বলবা না। কেননা জবান দিয়ে যদি জিকির ছাড়া কথা বলো, অযথা কথার দ্বারা তোমার হৃদয় মরা যায়, হৃদয় পাথর হয়ে যায়। অযথা কথা বলার দ্বারা, ফাহশা কথা বলার দ্বারা হৃদয় মরা যায়, যেমন পাথরের মতো শক্ত হয়ে যায়। আল্লাহর নবী বলেন শোনো, দুনিয়ার জমিনে পাথরের মধ্যে যেমন পানি পড়লে কোনোদিন আগাছা জন্মায় না, অথচ চৈত্র মাসের খরায় যখন জমিন ফাইটা তৌচির হয়ে যায়, বৈশাখের গর্জনে আবার যখন আকাশ থেকে বাড়ি বর্ষণ হয়, জমিনে বৃষ্টি হওয়ার পরে অটোমেটিক জমিনে আগাছা জন্মায়। 1000 বছর পাথরের উপরে পানি দিলেও যেমন আগাছা জন্মায় না, আল্লাহর নবী কয় লা তুকসিরুল কালাম
বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কুওয়াতুল কলব ওয়া ইন্না আবাদান নাসা মিনাল্লাহিল কলবুল কাসি। উম্মত শোনো, দুনিয়ার জমিনে তুমি আল্লাহর জিকির ছাড়া কোনো কথা বলবা না। দুনিয়ার জমিনে যদি আল্লাহর জিকির ছাড়া কথা বলো, এর দ্বারা তোমার অন্তর মরে যাবে। মরা অন্তরে আল্লাহর ভালোবাসা কোনোদিন পয়দা হয় না, মরা অন্তরে আল্লাহর রহমতের বাড়ি কোনোদিন বর্ষণ হয় না। এই জন্য জবানটারে তুমি কাজে লাগাও। কিভাবে লাগাইবা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 কেজি লবণ দরকার, আমি বাজারে গিয়া কমো আমার 1 কেজি লবণ দাও, এটা তো আল্লাহর জিকিরে পড়ে না। আমার মাছ দরকার, আমি মাছ দাম দর করম, এটাও তো জিকিরে পড়ে না। আল্লাহর নবী বলেন, জবান দিয়া যদি ফাহশা কথা না বলো, তুমি রিজিকের জন্য যা করবা সবগুলি জিকিরের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার জবানটা কাজে লাগায় আপনি অবসর সময়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন, অবসর সময়ে জিকির করেন, আপনি জবান দিয়া অযথা কথা বলেন না, তখন আপনি যখন প্রয়োজনীয় কথাগুলি বলবেন এইগুলি জিকিরে গণ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য কত উত্তম ব্যবস্থা দিয়েছেন। বাংলাদেশে এখন চাকরি নিয়ে আন্দোলন চলতেছে না, এটা তো জানেন আপনারা? জানেন না? জানেন কইতেন না আর কি। আচ্ছা, যাই হোক, এই যে দেখেন চাকরিটা নিয়ে আন্দোলন হচ্ছে কেন? যে এই চাকরিটা যদি পায় তার চিন্তা আছে যে বাকি জীবন কিচ্ছু করে খাওয়ান লাগতো না, রিটায়ার্ডে গেলেও আমি কিছু টাকা পাবো, চলতে পারবো। আল্লাহ তাআলা মুমিনদের কত সুন্দর ব্যবস্থা করছেন। আপনি 60 বছর বয়স পর্যন্ত যদি ইবাদত করেন, কয় বছর বয়স? 60 বছর বয়স পর্যন্ত যদি ইবাদত করেন, এরপরে আপনি আস্তে আস্তে যখন বয়স্ক হবেন, 70-এর কোটায় যখন যাবেন, তখন আপনি যখন ইবাদত করতে পারবেন না, উজু বানাইছেন, নামাজে দাঁড়াইছেন, উজু ভাঙা গেছে, নামাজের ভিতরেই সিজদা দিছেন, উজু চলে গেছে, বলতে পারেন না, ফেরেশতারা কো আল্লাহর তো নামাজ নষ্ট হইছে। আল্লাহ তাআলা বলেন তাকে পূর্ণ তাহাজ্জুদ নামাজের সব দিয়ে দাও। 70 থেকে 80-র কোটায় গিয়ে ব্যথায় কাতরাচ্ছেন, শুয়ে রইছেন, কিন্তু কথা বলতে পারতেছেন না, ব্যথায় আহ আহ শব্দগুলি জবান দিয়ে বের হয়। রব্বুল আলামিন কয়, ফেরেশতা সে যখন আল্লাহ শব্দ বললে যেই সওয়াব হয়, এমন সওয়াব তারে লিখতে থাকো। এই জন্য আমার ভাই, রব্বুল আলামিন কয় জান্নাত তুমি কামাই করো, কারণ জান্নাত যদি তোমার না হয় হয়তো তুমি জাহান্নামে যেতেই হবে। কাজেই চিরস্থায়ী জান্নাতটা কামাই করো। জান্নাত কামাই করার সহজ রাস্তা কি? কোরআন তিলাওয়াত করা। কি তিলাওয়াত করা? 2 নাম্বার নবীজি বলেন জবানের হিফাজত করা। 3 নাম্বারে আরেকটা শোনাই, এরপরে বাকি 2টা পরবর্তীতে ইনশাআল্লাহ। 3 নাম্বারে আল্লাহর নবী বলেন যারা নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করে। কি করে? ওয়াহাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর নবী কয় যারা আমার নবীজি, আমি নবীর উপরে যারা দুরূদ শরীফ পাঠ করে, এদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা। কয় আল্লাহ ওরারে আমার ভিতর দিয়ে ঢুকাও, কারণ জিকিরকারী, জবানের হিফাজতকারী। আর আখিরি নবী সরকারে দু জাহা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর উপরে যারা দুরূদ শরীফ পাঠ করে, অগরবেলায় আল্লাহর রাসূল কয় যে জান্নাত আল্লাহর কাছে দোয়া কইরা কয় ইন্নাল জান্নাহ তাশতাকু ইলা খামসাতি নাফার। এই 5 কাজকারী যারা, তাদের জন্য জান্নাত কয় আল্লাহ ওদেরকে আমার ভিতরে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। কাজেই দুরূদ শরীফ এটা কিন্তু নরমাল কোনো ইবাদত না, এটা নরমাল ইবাদত, তবে সিস্টেম আছে, তবে বুঝা শুনে ইবাদত করা লাগে। দুনিয়াতে যে কোনো কাজ শিখতে হয়, এটা রাজমিস্ত্রিও যদি করেন, জুতা যারা সেলাই করে ওরাও তো কাজ শিখা এসে তারপরে জুতা সেলাই, নাইলে তো একবার 800 টাকার জুতা আপনি 2 ফার দিয়ে নষ্ট করে নেবেন। সব কিছু শেখা লাগে। এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদের সংজ্ঞাও দিয়েছেন যে এইভাবে দুরুদগুলি পড়া। তো আপনি যদি আবার কোনো কিছু ভালো না, সবচেয়ে বড় কথা হলো যেটা আপনি বুঝে শুনে যদি ইবাদত করেন, ঘুমানোর সময় আপনি যদি খালি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলছি আমি, সংক্ষিপ্ত দুরুদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুমানোর সময় আপনি 100 বার পাঠ করে ঘুমালেন, উযু সহ ঘুমালেন, ঘুমের ঘরে আপনি আল্লাহর রসুলকে স্বপ্ন দেখতে পারবেন।
আর যে জীবনে একবার রসুলকে স্বপ্ন দেখে পেলে তার এই চোখের জন্য জাহান্নামের আগুন কি হয়ে যায়? বলেন কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তো চোখ খুললা নিয়ে জান্নাতের দরজাত লাগিয়ে দিব? জি, তো চোখের সাথে তো আমার বডিটাও নিব, নিত না? চোখের সাথে তো আমার বডিটাও নিব। চোখ খুললে কি দুইটা লাইটের মতো জান্নাতের দরজা দিব? তো চোখের সাথে আমার বডিও নিবে। তাহলে আপনি ঘুমানোর আগে যদি 100 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াত রিজিকে বরকত হবে। যারা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে এদের জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে এটা কিন্তু কম দামি নয়। আমরা বলতেছিলাম আমরা সবাই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চায়? আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। শোনো, সেই দিনের কথা রাসূল আপনি তাদেরকে শোনান যেদিন জান্নাত জাহান্নামে দুই দল বিভক্ত হবে। এবার আল্লাহ তাআলা পরের আয়াতে যায় বলেন, বিস্তারিত আল্লাহ যদি হায়াত দেয় আগামী জুমায় শুনবো, আজকে সংক্ষিপ্ত কথাগুলি শুনি। আল্লাহ কয়, ওয়ালাউ শা আল্লাহু লাজালাহুম উম্মাতাও ওয়াহিদা ওয়ালাকি ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি। রাসূল, আমি যদি চাইতাম তাদেরকে অটোমেটিক তো আমি হিদায়াত দিতে পারতাম। কেন তাদের ভিতরে আমি দলে দলে বিভক্ত করে দিলাম? আমি কেন তাদেরকে জান্নাতের দলে নিলাম না? আপনাকে তারা প্রশ্ন করবে, আপনি জবাব দিবেন যে এটা দুনিয়া হলো পরীক্ষার হল। দুনিয়া কিসের হল? পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে যায় পরীক্ষা দেওয়ার সময় আপনি মনে করেন কিচ্ছু লেখলেন না, কিন্তু 3 ঘন্টা শেষ হওয়ার আগে যিনি পরীক্ষা আপনাকে রক্ষণাবেক্ষণ করে তিনি কিন্তু আপনার খাতা নিয়ে যায় না, আপনাকে ওখান থেকে বের করেও দেয় না। 3 ঘন্টা পরে কি লেখলেন না লিখলেন খাতা জমা দিয়ে বেরোয় আসবেন। রেজাল্ট যখন হবে তখন বুঝতে পারবেন দুনিয়াও পরীক্ষার হল। যদি এমন হইতো ঘুষ খাওয়ার সময় ফেরেশতা তাফরা দিয়া 4টা দাঁত ফালাই দিছে, তাহলে এবারটা জীবনে আর ঘুষ খাই লইলে? যদি ঘুষ খাওয়ার সময় রাত্রে ফেরেশতা গিয়া বনি ইসরাইলের মতো দরজার সামনে লিখাইতো, ওই এলাকার লোকজন শূন্য রাহে নিলে হইল ঘুষখোর, তো এবারটা জীবনে আর কোনোদিন ঘুষ খাইলো? কোনোদিন খাইলো না। আল্লাহ কয়, আমি চাইলে পারতাম, কিন্তু আমি করি নাই, তারে সুযোগ দিছি। কি করছি? সুযোগ দিছি। সুযোগটা কতটুক পর্যন্ত? যখন ফেরেশতারা যায় পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে আজরাইল চাপ শুরু করবে, এই জায়গায় আসার আগ পর্যন্ত তার সুযোগ আছে। কারণ আপনি যদি মনে করেন খাইতাছি অসুবিধা নাই, এই জায়গা তাইলে আর পরে সারুক, তো এই জায়গাত কোন সময় বা আপনি বুঝবেন কেমনে? এই জায়গাত যে আইব কোন সময় আইব এটা আপনি বুঝতেন কেমনে? কাজেই আসার আগেই আপনি ভালো মানুষ হয়ে যেতে হবে। বাঁচার জন্য সহজ রাস্তা, এক কথায় আমরা সবাই কি চাই? জান্নাত চাই। বলেন কি চাই? জান্নাত চাই। জান্নাত চাওয়ার জন্য আমাদের নিয়মিত কিছু কাজ করতে হবে জান্নাত পাওয়ার। নামাজ তো আছেই, অপশনাল কোরআন শরীফ তিলাওয়াত করব। কি তিলাওয়াত করব? 2 নাম্বার, জবানকে হিফাজত করব। আজকের থেকে যদি পাক্কা ওয়াদা করেন আমি আমার জবানের হিফাজত করব, ইনশাআল্লাহ দেখবেন আপনার কোনো অশান্তি নাই। জবানের হিফাজত করা মানে আপনার সমস্ত অশান্তি দূর হয়ে গেছে। কারণ এই জবান দিয়া আপনিও একজনকে গালি দিবেন না, সেও আপনাকে দিবে না, তো ঝগড়া হবে কি করে? সমাজে কোনো প্রকারের অশান্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা কাজ আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।